নমস্কার, শুভ বিকেল বন্ধুরা। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কিন্তু প্রতিদিনের মতো সকালবেলা না, আজকে এসেছি বিকেলবেলা। তো আজকে না ভিডিও শ্যুট করার মতো কোনো ইচ্ছে ছিল না, তাই সকাল থেকে কোনো ভিডিও শ্যুটই করি না। তো ভিডিও শ্যুট করার এই কারণে ইচ্ছে ছিল না, তোমরা কিন্তু কেউ ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করে দেখছো না, যার কারণে কিন্তু ভিডিও করতেও ইচ্ছেও আর করছে না। তারপরে ভাবলাম কি বলো তো, যে অনেক অনেক আমার দিদিভাইরা তো আছে বা আমার অনেক বন্ধুরাও আছে যারা কিন্তু ফুল ওয়াচ করে দেখে, আমাকে ভালোবাসে। তো ভাবলাম তাদের সাথে না গল্প করে ভালোও লাগে না একদিন, তাদের সাথে গল্প বলতে ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওগুলো দেখে তারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে, তার মাধ্যমে আমি কিন্তু উত্তরও দিই। তো এভাবেই তো আমাদের গল্প হয়, কথা হয়। তো সেই ভালোবাসার টানে কিন্তু ভাবলাম না, চলো আজকেও ভিডিওটা বিকেল থেকে একটু শ্যুট করি। তো দেখো, আজকের ভিডিওটা বিকেল থেকে শ্যুট করছি বলতে, দেখো এই যে হনুমানগুলো কত সুন্দর খেলছিল। দেখো একটা, দেখো বেবি হনুমান ছিল, ওর মায়ের কোল থেকে নেমে এসে কত সুন্দর এই যে ঘরের চালের ওপরে খেলছিল। তো ভাবলাম এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে আর থাকা গেল না। তো যার কারণেই কিন্তু বিকেল থেকে ভিডিওটা শ্যুট করতে লেগে পড়লাম। আর দেখো কতগুলো হনুমান বসে আছে, আর ওইখানে না ওই বড় বড় 4টা হনুমান আছে, তার সাথে না 2টো বেবি হনুমানও আছে। আর দুজনের মায়ের কাছে ছিল। ওই যে একজন কিন্তু মায়ের কাছ থেকে ভয়ে হোক যাই হোক নামছে না, কিন্তু আর একজন দেখো মায়ের কোল থেকে নেমে কত সুন্দর খেলা করছে, দৌড়াচ্ছে, আর এতটাই সুন্দর দেখতে লাগছিল না। আমরা বসে বসে না আমাদের বাড়ির সামনেটায় বসে বসে দেখছিলাম। তো যেহেতু আমরা দেখছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমি কিন্তু তোমাদের না জুম করে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়িটাই। তো আমি তোমাদের একটু জুম করেই দেখাচ্ছিলাম, যার জন্য মনে হচ্ছিল যেন কতটাই সামনে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর খেলছে বাচ্চা হনুমানটা। দেখতে এত ভালো লাগছে, আর হনুমানটাকে না ক্যামেরাতে মনে হচ্ছে মোবাইলটা যেন বড়, কিন্তু হনুমানটা ওর থেকে আরও ছোট ছিল, একেবারে পুচকি বেবি, জানো তো। এত কিউট লাগছিল দেখতে, কি বলবো তোমাদের। তো এতটাই দেখতে ভালো লাগছিল না, তো যার কারণে আমি দেখো অনেকটা সময় ধরে তোমাদের কিন্তু ওটা দেখালাম ওদেরকে। তো তারপরে ওরা যখন চলে গিয়েছে, তারপরে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর যেহেতু বিকেলবেলা শ্যুট করছিলাম আর সন্ধ্যে প্রায় নেমে আসছে, তো ওরা তো আর ওখানে থাকবে না, ওরা তো গাছে চলে যাবে ওদের বাসাতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে হনুমানটা গেল, ওর পেটের মধ্যেও কিন্তু বাচ্চাটা ওই যে ওর বুকের মধ্যেও জড়িয়ে ছিল। আর বাচ্চারা মানে কি, বাচ্চারা তো মায়ের বুকেই থাকবে। আর একেবারে ছোট যেহেতু, ওরা তো আর নিজেরা চলাফেরা করতে পারে না, তো যার কারণে কিন্তু মায়ের কোলেই ছিল ওরা। আর এই যে দেখো গাছে উঠবে। তো চলো, আমি বেশি বক বক করবো না, তোমরা একটু ওদের খেলাটা দেখে নাও, ওরা কত সুন্দর খেলছে। আর প্রতিদিনের মতোই একটাই অনুরোধ করছি, তো এখন তো অনুরোধ করা ছেড়েই দিয়েছি, তো তবু আজকে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে কিন্তু বিকেলের পর থেকে যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছি, তো বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো সারা বিকেলটায় দেখো হনুমানের খেলা দেখতে দেখতে সন্ধে কিন্তু হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেখিয়ে দিয়ে এই যে গতকালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম, তো শাড়িটা রাখা ছিল, ভাঁজ করা হয় না, তো ভাবলাম সন্ধেবেলাটা না শাড়িটা ভাঁজ করে নিই। তো যার কারণে কিন্তু শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, সন্ধে দেখাচ্ছে সবাই, তোমরা কিন্তু শাঁখ ঝাঁঝের আওয়াজ শুনতেই পাচ্ছ। আর আমার মুখটা দেখা কেমন যেন বেজার করে রেখেছি, জানি না কি কারণে। তো মুখটা আমার নিজেকে দেখে যেন মনে হচ্ছে বেজার করে রেখেছি, মনে হচ্ছিল যেন কত একটা রাগ ভাব আছে, নিজেকে নিজে দেখেই হাসি লাগছিল। তো চলো, এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়িটা কিন্তু ভাঁজ করা হয়ে গেল। তো শাড়িটাকে ভাঁজ করে নিয়ে এই যে একটু হাতের সাহায্যে একটু টান টান করে নিচ্ছি, করে নিয়ে তারপরে কিন্তু আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর এই শাড়িগুলো আমি জানি আমার প্রত্যেকটা দিদি ভাইয়ের কিন্তু আলমারিতে একটা করে এই শাড়ি আছেই,
তো এই শাড়িগুলো যখন নতুনে উঠেছিল প্রায় সবাই কিন্তু এই শাড়িগুলো নিয়েছে। তো আমার কোন কোন দিদি ভাইয়ের আলমারিতে এই শাড়িগুলো আছে কমেন্ট করে জানিও। তো আমিও কিন্তু সবাই দেখা দেখি কিন্তু আমিও নিয়েছিলাম, আর শাড়িগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু শাড়িটা নেওয়ার পরে না বেশি পরা হয় না, এই দুইবারে পরেছি। আসলে কোথাও তো সেরকম যাওয়া হয় না, যার কারণে কিন্তু পরাই হয় নাই, নতুন অবস্থায় পড়ে থাকে। এখনও কি বলো তো, কয়েকটা শাড়ি না আলমারিতে নতুন অবস্থায় আছে, কোথাও যাওয়াই হচ্ছে না আর পরাও হচ্ছে না। তো তারপরে দেখো শাড়ি টাড়ি আলমারি ঢুকিয়ে রেখে দেয় না, এদিকে মেয়ে যে মুড়ি খায় বলে আলু সেদ্ধ বসিয়েছিল, খোসা সহ ছুরিতে কিনা আলু কেটেও সেদ্ধ বসিয়েছিল। তো সেদ্ধ হতে একটু দেরি হচ্ছিলো জামবাটিতে, আমি আবার প্রেসার কুকারে দিয়ে আলুটা সেদ্ধ করে দিয়ে ওকে মুড়িটা দিয়ে দিলাম। তারপরে দেখো অনেকটা সময় পরে, এখন ওই 8:30 মতো বাজে, তখন কিন্তু আমি রাতে রান্নাটা বসিয়েছি। আর রান্না বসিয়েছি করব বলতে তোমার ওই যে পটলটা ভাজছিলাম দেখলেই তো, আর আলুটাকে না আবার কুকারে সেদ্ধ করে নিয়েছি, পটল আলু আর চিংড়ি মাছ আছে, সকালে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। তো সকালে চিংড়ি মাছের টক হয়েছিল আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম ভেজে। তো ওই চিংড়ি মাছ আলু পটল দিয়েই রান্নাটা করব। আলুটা যার কারণে সেদ্ধ করে এই যে এখন ছেঁকে নিলাম। আর এই যে রসুন আর আদাটা থেঁতো করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর যেমন লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারিটা আমি করব। তো যার কারণে কিন্তু এই যে পটলটা ভেজে, আর পটলটা দেখো একটু অন্যভাবেই কেটেছি। আর এই যে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, তো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন তো খাওয়া হবে না, খেতে এখন অনেক দেরি আছে। তো যার কারণে কিন্তু এখন ঢুকিয়ে রেখে দিয়েছি মিট শেলফের মধ্যে। তো ঢুকিয়ে রেখে দিয়ে এখন একটা ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাস টেসগুলো পরিষ্কার করে নিয়ে রান্না করেছিলাম যে কড়াই টড়াইগুলো না, এই যে দেখো কতগুলো বাসন বেরিয়েছে। তো ওগুলো এখন আমি ধুতেও নিয়ে চলে যাব। তো ধুয়ে নিলে কি হয়, অনেকটা কমে থাকে, খাওয়ার পরে আর বাসন একসাথে অনেক জমা হয় না। আর যেহেতু আমি রাতের বাসনটা রাতে ধুয়েই নিই, তো যার কারণে কিন্তু রান্না হয়ে গেছে। তো ভাবলাম এগুলো আগে ধুয়ে নিই, গ্যাসটা মুছে নিচ্ছি আগে। তো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে খাওয়া দাওয়া তো এখনও দেরি আছেই। তো খেতে খেতে প্রায় তোমার 9:30, 9:30টাও ঠিক না, ওই 10টা 10:30 বেজে যায়। তো আর কি ওই যার কারণে কিন্তু, আর এই যে দেখো তরকারিটা আমি না গড়ানোর সময় তো কড়াইতে থেকে যখন ঢেলেছিলাম, তো একটু এই যে তরকারির জুসটা কিন্তু পড়ে গিয়েছিল স্ল্যাপে। তো আমি এই যে ভালো করে ন্যাকড়াটাকে মানে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ভালো করে এই যে দেয়াল ডালগুলো যে পাথরের যে তেল ছিটকেটে পড়েছে, তো ওগুলোও আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর রাত্রিবেলা তোমাদের সাথে কি বাসন ধোয়া শেয়ার করবো বলো, ওখান থেকে ধরে দেবার নেই ফোন। তো যার কারণে কিন্তু অফ ক্যামেরা আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন এই যে এক একটা করে উপর করে রেখে দিচ্ছি বাসনগুলো। তো রেখে দিয়ে তারপরে একটু আর বিশ্রাম নেব। দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন না রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, যেহেতু বসে ওখানে খাওয়া হবে। তো যেহেতু আমি সবজি টবজি কেটেছি, রান্না করেছি, নোংরা হয়েছে, তো যার কারণে কিন্তু আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর খেতে বসার সময় তখন আর অপরিষ্কারটা থাকবে না, যার কারণে ঝাঁটটা দিয়ে দিলাম। এদিকে দেখো মেয়ে না মেলাতে গিয়েছিল, রথের মেলাতে। তো ও গিয়েছিল ওর ছোটদার সাথে, আর ছোটদা বলতে ছোট দাদু। দেখো কি কি কিনে এনেছে, এই যে ব্যাগটা নিয়ে গিয়েছিল, ব্যাগের মধ্যে থেকে কি কি কিনে এনেছে দেখো, এক এক করে বের করছে, এই যে দেখো। আর আমি তো রান্না বান্না করে শুয়েছিলাম বিছানাতে, তো এই যে বিছানায় নিয়ে এসে বের করছে কি কি আনছে দেখো। তো একেবারে এই দেখো আমাকে নাকি এটা নাকি আমার জন্য এনেছে, এই যে দেখো ক্লিপটা। তো ক্লিপটা কেমন হয়েছে জানিও। আর দেখো কি কি এনেছে, এই যে স্টিকারের বই এনেছে। এই যে দেখো সব পুতুল। আর এই যে দেখো, তোমরাই বলো ওর কি এখনো এইগুলো খেলার বয়স আছে? এই যে দেখো ও 5-এ উঠে গেছে, ওর নাকি এখনো এইগুলো খেলার বয়স হচ্ছে। এই যে দেখো কিনে এনেছে, আর কি এনেছে দেখো এই যে। তো এই পাখাগুলো না ও প্রত্যেক বছরে নিয়ে থাকে, আর গিয়ে ওর কাছে বেশি দিন যায় না, ওই 2 দিন মতো থাকে, তারপরে না ভেঙে যায়। আর এই যে এটা কি করতে নিয়েছি,
আর এটা কি নিয়েছিস? এটা হলো চেরি। এটা আমি নিজেও জানি না। এটা কি? নিজেও জানি না। সেটা খুলে যাবে। এটা এরকম লাগানো যাবে। শুধু শুধু দেখো টাকা খরচা করে, এগুলোর কি কোনো দরকার ছিল? এই যে দেখো, শুধু শুধু টাকা নষ্ট করা। এই যে দেখো, আর প্যাকেটটা দেখো কত সুন্দর করে প্যাকেজিংটা করা ছিল। আর এই যে এনেছে খাবার। এটা কি হবে? এটা কি? এই যে দেখো, স্মাইল এনেছে, স্মাইল। এই যে দেখো, ফু দিয়ে যে ওড়ানোর, যে আমি ঠিক ওর নাম জানি না, শ্যাম্পু জল না কি দেওয়া থাকে তাও ঠিকঠাক জানা নেই, তবে সম্ভবত শ্যাম্পু জলই হয়তো দেওয়া থাকে। তো দেখো ওই যে এখন আনন্দ সহকারে কেমন ফু দিচ্ছে আর উড়াচ্ছে, দেখো বেলুন হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ ওর আনন্দটা দেখেছো, মুখের হাসিটা দেখেছো? এই যে দেখো, ক্লাস 5-এ পড়ে, তো এখনও এগুলো নিয়ে এসে উড়াচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রেখে দিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা বেশি বড়ও হয় না। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।